কথা। আমার হোম ডিস্ট্রিক্ট জন্য আমি এটাই বললাম। এই যে আমি তো কি করব, ডপ পিনটা নিয়ে গিয়ে এই এরিয়াটার পিং পয়েন্টের উপরে ছেড়ে দিব, তাহলে আমার ওই জায়গাটাও টার্গেটেড হবে। এবং যেমন এটা হচ্ছে আপনার তো সদর, এরপরে ধরেন দাপুনিয়া বা এই সেই আরো বাকি আমার হচ্ছে অন্যান্য থানাগুলো লাগবে কিনা, মানে এইভাবে চাইলে আপনারা আপনাদের এরিয়াকে এভাবে ইয়ে করে করে একটু জুম করে জুম আউট করে, যে এখান থেকেও জুম ইন জুম আউট করা যাবে, প্লাস হচ্ছে জুম আর মাইনাস জুম আউট, বা কার্জার দিয়েও আবার আমরা এটা দরকার না হলে কেটেও দিতে পারি। তো আমরা এভাবে করে টার্গেটেড এরিয়াকে সিলেক্ট করে নিব যে কোন এরিয়ার মানুষকে আসলে আমি দেখাতে চাচ্ছি এবং তাদের ইনফরমেশন চাচ্ছি। কারণ আমি যদি এক্সাম্পল এখন ধরেন ঢাকায় একটা ফ্ল্যাট সেল করতে চাই, যে ডেভেলপার কোম্পানিতে আমি জব করি বা তাদের সাথে কন্টাক্ট, এখন আমি তো কি করব না, অবশ্যই সারা বাংলাদেশের মানুষকে দেখালে তো আমার তাদের লিড নিয়ে লাভ নাই। আমার করতে হবে যে যারা এক্সাম্পল ঢাকা উত্তরায় থাকে, উত্তরার আশপাশে ধরেন এক্সাম্পল যারা আহ, বাসা ভাড়া থাকে বা লোকজন আছে, তারাই কিন্তু কেনার সম্ভাবনা এটা সব থেকে বেশি। তো আমি তখন সেই জায়গাটাকে টার্গেট করতে পারি, বাট হোল ঢাকাটাকে করতে পারি। তো এইভাবে আমি কিন্তু সেক্ষেত্রে পাবনার মানুষকে করলে কিন্তু এভাবে লাভজনক হবে না। সেগুলো বুঝে বুঝে আমরা টার্গেটের জায়গা, বা আমার যদি ইনস্টিটিউট যদি ডাইনামিক আইটি আইটি ট্রেনিং সেন্টার দেয়, তাহলে কিন্তু তখন দেখা যাবে যে আমার যে এরিয়াতে আইটিটা, আমি তার আশপাশের জায়গাগুলোকে টার্গেট করব। এবং যদি এরকম হয় সারা পৃথিবী বা বিশ্বের কয়েকটা কান্ট্রি বা বিশ্বের কয়েকটা শহরে বা কিছু পোস্টাল কোড অ্যাড্রেসে, সেগুলো তো আমরা জানি যে অ্যাড লোকেশন ইন বাল্কে এসে বিভিন্ন ফরম্যাটেও আমরা এখানে ইনপুট দিতে পারবো যে কোন কোন জায়গাকে আমরা টার্গেট করতে চাই, যেমন বিভিন্ন কান্ট্রি হতে পারে। সেই ক্ষেত্রে উপরে বাংলাদেশ হবে না, নিচে এসে আপনি এভাবে একটার নিচে একটা কি করবেন, লিখে দিবেন যে এক্সাম্পল ফ্রান্স বা সিঙ্গাপুর, বা কমা দিয়ে স্পেস দিয়েও আপনি এখানে লিখে দিতে পারেন, বা একটার নিচে আরেকটাও লিখতে পারেন। অথবা কান্ট্রির পরিবর্তে, কারণ তারা এখানে এক্সাম্পল লিখে দেখেই দিয়েছে যে কিভাবে ফরমেশনটা করে লিখতে হবে। অথবা রিজিয়ন আর স্টেট মানে বিভাগ আর কি, আমরা যদি বাংলা আমাদের দেশের ইয়েতে বলি, এই যে নিউ ইয়র্ক বা অ্যারিজোনা বা নিউ জার্সি, ওকে। অথবা আপনার হচ্ছে ডিএমপির মানে যে বিষয়গুলো এগুলো, বা সিটিজ বিভিন্ন শহরগুলো, দেখেন আপনার নিউ ইয়র্ক মানে একসাথে ওয়াশিংটন, আবার দেখেন ফ্রান্স বা প্যারিস, ওকে। এই যে কিভাবে লিখতে হয় সেটাও এখানে দেখতে পাচ্ছেন, যে লন্ডন ইউনাইটেড কিংডম, প্যারিস ফ্রান্স, ওকে। এভাবেও ও লিখতেছে। এবং সেই জায়গায় কতটুকু এরিয়া কাভারেজ করা হবে পোস্টাল কোড দিয়ে বা ডিরেক্ট অ্যাড্রেস দিয়ে, পোস্টাল কোডও থাকে প্রতিটা এরিয়ার, সেভাবে করেও আমরা টার্গেট করতে পারি। এবার সেইটা একটা ফাইলে লিখে সেটাও আপলোড করা যেতে পারে। এই হচ্ছে আসলে জায়গাটাকে টার্গেট করার জন্য ওয়ে। এরপরে আসবে হচ্ছে এজ, যে আমি যে আমার সার্ভিস বা প্রোডাক্ট সেটা সার্ভ করার জন্য বা সেটা বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কাদেরকে টার্গেট করলে আমার ভালো কাজে দিবে। আমি যদি ওই যে স্টাডি ইন কানাডা এভাবে দেই, তাহলে হয়তো ব্যাচেলর প্রোগ্রামের জন্য সেই ক্ষেত্রে আমার টার্গেট করতে হবে, ধরেন এক্সাম্পল ব্যাচেলরের জন্য আমাকে টার্গেট করতে হবে সেভাবে হয়তো 18 থেকে, আবার আপনি লিড জেনারেশনে 18-র নিচে পারবেনও না। সেখান থেকে হয়তো কোন এজ হতে পারে। আবার মাস্টার্স এর জন্য হলে আপনাকে হয়তো 25 থেকে বা 24 থেকে স্টার্ট করতে হবে, যে আপনি মাস্টার্স কোনো কোর্সের জন্য, তাহলে হয়তো 24 থেকে আপনি স্টার্ট করলেন। সেটা থেকে 65, এত এজের মানুষ তো যায় না। ধরেন আমরা সেই ক্ষেত্রে হয়তো 50 পর্যন্ত রাখলাম, যে অনেকের বাবা দেখেও তাকে এনকারেজ করতে পারে। এভাবে জাস্ট আমরা কি করতে পারি, রাখতে পারি। বা ধরেন যে কোনো ভাবে আমরা এখান থেকে বিভিন্ন ভাবে টার্গেটেড সেট করতে পারি। এক একটা টপিকস এর জন্য আসলে এক এক ভাবে আমাদের টার্গেট হবে। এরপরে জেন্ডার, যদি এই টাইপের বিষয় হয়তো সবাই আগ্রহ বোধ করে। আবার যদি এক্সাম্পল আপনি আহ, এমন কিছু নিয়ে প্রমোশন করেন যেগুলো শুধু ফিমেলরা নেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ফিমেল মেল এভাবেও করতে পারেন। আর এজ এর বিষয়টা তো বুঝলাম, যে কোন এজ এর মানুষ আমার এই সার্ভিসটা বা প্রোডাক্টটা বেশি পারচেস করবে, সেই এজ এর লিমিটটা দিতে হবে। আর জেন্ডার হচ্ছে যেমন আমি যদি কসমেটিক্স এগুলো নিয়ে কাজ করি, তাহলে হয়তো শুধু ওই যে ফিমেল। আবার যদি আইটি ট্রেনিং হয় তাহলে মেল সবাইকেই দিতে পারি। আবার যদি এক্সাম্পল আপনার ধরেন কোনো একটা
ফুটবল টুর্নামেন্ট দিয়েছি, যারা যারা হয়তো বা ফুটবল খেলা আপনি শেখান, সেখানে যারা যারা শিখবে তাদের জন্য, হয়তো আপনি শুধু ছেলেদের জন্য দিলেন, তো আপনি সেটা উন্মুক্ত রাখবেন যে শুধু ছেলেদেরকে টার্গেট করবেন। তো এভাবে আসলে বিভিন্ন সার্ভিস বা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের জেন্ডার দিয়েও আমরা সেটাকে আরো সেগমেন্ট করতে পারি। কারণ এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনার হয়তো টাকার সংখ্যা ৩,০০০, ৩,০০০ টাকায় আমি ওই যে বললাম যে আপনি ধরেন এখন $1 আপনি ধরেন ৫,০০০ মানুষকে দেখাইতে পারবেন, বা ৮,০০০ মানুষ, বা ১০,০০০ সর্বোচ্চ ধরেন। তো ১০,০০০ মানুষকে আপনি দেখাইতে পারবেন $1, তো বাজেট $1 হলে তো আর, বা $10 হলো, আমি হয়তো ১,০০,০০০ মানুষকে দেখাইতে পারলাম। এখন আমি তো আহ, সারা বাংলাদেশ টার্গেট করে আমার লাভ নাই। আমি ওই ১০,০০০ বা ১,০০,০০০ কাদেরকে দেখাবো, একদম পোটেনশিয়াল টার্গেটেড যারা, তাদেরকে। এবং এই জন্যই আমরা আসলে এতগুলো কোটেশন দিয়ে দিয়ে আমরা কি করে ফেলি, অডিয়েন্সকে কমিয়ে নেই। তো আমরা এইভাবে করে কমিয়ে নিলাম। এবং এখানে তো যে ডিটেল টার্গেটিং এর বিষয়টা, যে ডিটেল টার্গেটিং এ যে বলেছি যে ফেসবুক আমাদেরকে একটা ফোল্ডারে ফোল্ডারে আবদ্ধ করে রাখে। আহ, একজন মানুষ আবার ২-৩টা ফোল্ডারেও থাকতে পারে। যে আমার ধরেন এই মুহূর্তে ফ্ল্যাটও ভালো লাগতেছে, এটাও দেখতেছি, আবার গাড়ি বা অন্য কিছু এরকমও হতে পারে। তবে ফেসবুক সবসময় একটা পার্টকে তারা বেশি গুরুত্ব দেয়, যে আপনার কোন একটা ইন্টারেস্ট যেটাতে সব থেকে বেশি, সেটাকে বেশি তারা প্রায়োরিটি দেয়। তো এভাবে যার যে বিষয় নিয়ে ইন্টারেস্টেড, যেমন দেখে গুগলে কিভাবে সার্চ দিচ্ছে বা কি খুঁজতেছে, কি প্রোডাক্ট গুলো ফেসবুক থেকে সার্চ দিচ্ছে বা দেখতেছে, সেগুলোর উপর ডিপেন্ড করে করে ফেসবুক আমাদেরকে কখন আমরা কোন বিষয়টা নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকি বা আগ্রহী থাকি, সেই টাইপের ক্যাটাগরিতে আমাদেরকে সে সেভ করে রাখে। তার যে সিস্টেম আছে, যে কোড বা সাংকেতিক সিম্বল, বা যেটাকে পিক্সেলও বলা যেতে পারে, এভাবে তারা আমাদেরকে ডিটেক্ট করে বিভিন্ন ফোল্ডারে রাখে। তো আমরা যখন অ্যাডভার্টাইজার, তখন আমাদেরকে এই জিনিসটাই কাজে লাগাইতে হবে, কারণ এই জিনিসটা ফেসবুক করে মূলত অ্যাডভার্টাইজারের জন্যই, যে অ্যাডভার্টাইজাররা যেন অ্যাড দেওয়ার সময় এই বিষয়গুলোকে ইউজ করে টার্গেটেড মানুষের কাছে পৌঁছাতে পারে। এবং টার্গেটেড মানুষের কাছে পৌঁছালে সেল বেশি হবে, আর সেল বেশি হলে তারা আরো বেশি টাকা কি করবে, ফেসবুকে ইনভেস্ট করবে। আর যত বেশি টাকা ফেসবুকে ইনভেস্ট করে অ্যাড ক্যাম্পেইন রান করবে, তারাও তত বেশি লাভবান হবে। এবং কি হবে, ফেসবুকও তত বেশি লাভবান হবে। তো এবং ফেসবুকের বা গুগলের, এদের কিন্তু সব থেকে বড় আর্নিংসটাই হচ্ছে মূলত এই সমস্ত অ্যাডভার্টাইজার। ওকে। তো আমরা এখান থেকে ধরেন আমাদের যে রিলেটেড, যদিও আমি পেজ দিয়েছি হচ্ছে ডাইনামিক আইটি এমনিতেই বোঝার সুবিধার্থে, আর হচ্ছে ধরেন আমার মূল হেডিংটা ছিল স্টাডি ইন কানাডা। কারণ আমার যদি এখন স্টাডি ইন কানাডা হয়, তাহলে আমি সেভাবেই করব, যে স্টাডি ইন কানাডা, এটা লিখতে গেলেই দেখবেন অনেকটা চলে আসবে যে যারা ইন্টারেস্টেড। তো এবং এটা দেওয়ার পরে আরো আমাকে বিভিন্ন সাজেশন এদিক থেকে দেখাবে, সেগুলো আমরা চাইলে কি করতে পারি, পার্মানেন্ট রেসিডেন্স বা এইগুলোতে যারা ইন্টারেস্টেড সেটা দিতে পারি, স্টাডি অ্যাব্রোড বা ইউএসএ যারা হচ্ছে তারা এখানেও ইন্টারেস্টেড হতে পারে, হাই এডুকেশন, মানে বিভিন্ন ভাবে, বা এডুকেশন। ওকে। ধরেন বিভিন্ন টাইপের আমরা অপশন কি করতে পারি, দিতে পারি। বা এই যে কলেজ অ্যাডমিশন, বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম, বা আমরা ইন্টারন্যাশনাল এডুকেশন, আপনি হয়তো ব্যাচেলর যারা পড়তে যাবে, তো আমরা সেটার ক্ষেত্রে কি করে দিতে পারি, ব্যাচেলর করে দিচ্ছি। আমরা ধরেন ব্যাচেলর ডিগ্রি, এই যারা এটাতে ব্যাচেলর্স ইন্টারেস্টেড, বা বিভিন্ন সাবজেক্ট দিয়েও দেয়া যাবে, ব্যাচেলর ইন অফ সায়েন্স বা টেকনোলজি, বিভিন্ন ভাবে, বা কমার্স, মানে যে টাইপের সাবজেক্ট গুলো বা সবগুলোকেও আমরা টার্গেট করতে পারবো। তো এখান থেকে এই বিষয়গুলো কি করা যাবে, জাস্ট সিলেক্ট করা যাবে। ওকে। তো আমরা এখান থেকে এভাবে কি করে দিব, আমাদের টার্গেট গুলো সেট আপ করে দিতে পারবো একটার পর একটা। সো যত লাগে, আবার আশপাশে কোনো কলেজ বা ভার্সিটি থাকলে সেগুলোকেও আমরা টার্গেট করতে পারি। ধরেন এভাবে দিলেন যে ঢাকা সিটি কলেজ বা ঢাকা কলেজ। দেখি রেখেছে কিনা এগুলো তো।
এই যে ঢাকা সিটি কলেজ বা ঢাকা কলেজ, এগুলো বিভিন্ন ভাবে আপনারা এখান থেকে আমরা কি পাবো, এরকম পাবো। এছাড়া আরো বিভিন্ন অপশন আছে, এই একটা দেওয়ার পরে সেই রিলেটেড আরো বিভিন্ন আসবে, যে রাজু বা এই সেই বিভিন্ন কলেজ, এগুলোর নাম চলে আসলো। ওকে, তো আমরা ক্যাম্পিয়ান সবই দিতে পারবো। হ্যাঁ, বুঝতে বল। হ্যাঁ হ্যাঁ, বল। আচ্ছা, বল। আচ্ছা, ওকে ওকে, ওর নতুন সমস্যা, ওর নতুন ডোমেন হোস্টিং। ওকে, ফাইন ফাইন, কতই হয় আগে তো ফেলে দেয়, আমরা নতুন করে তো বিটার। আমার সাহেব ভাই, আমার আছে কি অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল আছে ডোমেন আমার, ডোমেন কি অ্যাভেলেবল আছে? হ্যালো, অসংখ্য। হ্যাঁ ভাই, জি ওয়ালাইকুম সালাম, জি। হ্যাঁ হ্যাঁ ভাই, ওইগুলো তো মিসিং আছে, যে বলছিলাম যে ওইগুলো অনেক কারণে, ইলেকট্রিক্যালের কারণে বা সেই কারণে ওগুলো মিসিং হয়ে গেছিল। এখন না ভাই, ওইগুলো নাই আমার কাছে, যেগুলো ছিল ওগুলো দিছি, ওইগুলো যে অনেক সময় কারেন্ট টারেন্ট চলে গিয়ে বা একদিন আবার পিসি হ্যাং করে ওইগুলো আসলে ক্র্যাশ করছে ওইভাবে তো। এখন ওই যে ব্যাকআপ ট্যাকআপ যেগুলো ওনাদেরকে দিচ্ছি মেন্টরিং, ওইগুলোর ভিডিও টিডিও দিয়ে মেকআপ টেকআপ করা যায় কিনা। আর আর হ্যাঁ হ্যাঁ, ওই দুইটাতেই আর কি, একটা দুইটা দুইটা করে মেবি এরকম, বা একটাতে তিনটা একটাতে দুইটা। আচ্ছা, ওইটার অবশ্য লিস্ট আছে আমার কাছে, যে কোনটা কোনটা মিসিং। টোটালি নাই না। ওকে, টার্গেটেড অডিয়েন্স অ্যানালাইসিস করে আমরা এখান থেকে দিয়ে দিব। তো এগুলো দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, যে এটা সবসময় দরকার নাই, এটা তখনই দরকার হবে যখন আপনি ধরেন ওইটার মধ্যে অনেক মিশ্র ল্যাঙ্গুয়েজের মানুষজন বসবাস করবে, আপনি তখন কোন একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ দিয়ে শুধু তাদেরকে টার্গেট করতে পারবেন। যেমন আমি যদি বললাম ওই যে এখন লন্ডনে অনেক বাংলা ভাষাভাষী থাকে, আমি যদি বাংলাদেশের কোনো প্রোডাক্ট বা ধরেন একটা নিউজ পেপার নিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করলাম যেখানে বাংলাতে লেখা হয়, তো সেগুলো শুধুমাত্র এই যে যারা বাংলা ভাষাভাষী তাদেরকে টার্গেট করে ক্যাম্পেইন রান করতে পারি। তো এই ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা চাইলে সেভ অডিয়েন্স করে যতগুলো সেট আপ করেছি, ধরেন আমরা তো অনেক কষ্ট করে অ্যাডগুলো এই কপিগুলো রেডি করি, তো সেগুলোকে চাইলে আমরা সেভ দিস অডিয়েন্স করে একটা ফাইলের নাম দিয়ে এটাকে সেভ করে রাখতে পারি। তাহলে নেক্সট টাইমে এই একই টাইপের অ্যাড রান করার জন্য আমরা রিইউজ করতে পারি, বা রিটার্গেটিং এর জন্য এটাকে কাজে লাগাতে পারি। আবার চাইলে এখানে এডিটও করে নিতে পারি, সিলেক্ট করে দিয়ে পরে এডিট করে নিয়েও কাজ করতে পারি। তো আমি আপাতত সেভ করতেছি না। এরপরে আমরা বলেছি যে প্লেসমেন্টের বিষয়টা, এটা হচ্ছে অটোমেটিক্যালি যত টাইপের ফেসবুকে প্লেসমেন্ট আছে সব জায়গায় ফেসবুক পাঠাবে, বাট আমরা ম্যানুয়ালি এসে যেমন এই যে অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার এগুলো থাকলে তো আমরা দিব না। ইনস্টাগ্রামেও আসলে খুব বেশি এখান থেকে ফিল আপ হয় না, তারপরেও কিছুটা হয়। তো ইনস্টাগ্রামেও চাইলে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, এটা উঠাই দিতে পারেন, শুধু ফেসবুকটা আমরা রাখতে পারি। ওকে, রাখার পরে কস্ট কন্ট্রোল দিয়ে আমরা করতে পারি, অথবা কস্ট কন্ট্রোল না দিয়েই যেতে পারি। পরে কস্ট ওই যে বললাম, নর্মালি যদি ন্যাচারালি অনেক ভালো করে অ্যাড তৈরি করেন এমনি খরচ কম থাকবে, আবার করলেও সেটা ওই যে আমাদের হয়তো ম্যাক্সিমাম আমরা 10 সেন্ট বা 5 সেন্ট এভাবে করে দিতে পারি যদি অনেক টার্গেটিং করি, না করলে আরো কম করতে পারি। যদি দেখেন যে একটা অ্যাপ্রুভ হয়েছে বাট খুবই ধীর গতিতে আগাচ্ছে, মানে সারা দিনে ধরেন ডিস হয়েছে 100টা বা 200টা বা 500টা, তার মানে এটা ভালো মতো চলতেছে না, বা একটা দুইটা লিড সাবমিট হলো, তার মানে বুঝবেন যে এটার বিডিংটা খুব কম হয়ে গেছে। এই জন্য ন্যাচারালি শুরুতে এটা না রেখে ওইভাবে চালানোটা বেটার। বা খুব কম থাকলে তখন একটু বাড়াইতে হয়। তো আমরা এই জিনিসগুলো করার পরে আমরা এরপরে সেভ দিলাম, নেক্সট দিলাম, নেক্সট এর পরে আমাদের নেক্সট পেজে নিয়ে গেল।
সেখান থেকে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে, শুরুতে তো আমরা ওই যে আমাদের পেজ সিলেক্ট করে দিয়েছিলাম যে কোন পেজের জন্য আমরা রান করব। তো সেটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে সেটাও আমরা দিতে পারি যে ইনস্টাগ্রামে যেগুলো যাবে সেগুলো ইনস্টাগ্রামে পাঠাবো। আর এরপরে যেটা আমাদের ওই যে সিঙ্গেল ইমেজ বা ক্যাটাসল দিতে পারি, তবে লিড জেনারেশনের জন্য সিঙ্গেল ইমেজ হচ্ছে বেস্ট। সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে এখানে এসে আমরা কি করব, যেমন বলেছিলাম যে স্টাডি ইন কানাডা বা এই টপিকস, আমরা এগুলোকে ক্লিন করে দিতে পারি ডিফল্ট ভাবে যেটা ছিল। করার পরে আমরা এদিক থেকে অ্যাড নিউ ইমেজ, আমরা যদি স্টাডি ইন কানাডা এই টাইপের দিব, বাট ওই টাইপের কিছু না থাকলে আমরা ডিফল্ট ভাবে আপাতত একটা দিয়ে দিব। দেখি আগে আমার প্যানেলে আছে কিনা, বা আমি যে আপলোড করে আমার পিসিতে কোনো ইমেজ থাকলে তো আমার পিসিতে কেউ আনতে পারবো, পিসিতে ওইভাবে কোনো ইমেজ নাই। সো আমি এদিক থেকেই দেখি আছে কিনা, সে টাইপের একটা দিয়ে দিচ্ছি। বা ধরেন এমনি স্টাডি ইন কানাডা দিয়েছি, সমস্যা নেই। আমি ডিজিটাল মার্কেটিং এর কোনো সেমিনারের জন্যই এক্সাম্পল ধরেন আমি কি করব এখন, কাজ করব। তো আমি ধরেন ডিজিটাল মার্কেটিং এরই বা এই টাইপের কোনো একটা ফ্রিল্যান্সিং এর জন্য কিছু একটা দিলাম, কোনো একটা আইটি বা এই নামে যাদের জন্য আমি কাজ করেছি সেভাবেই দিলাম। সো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরেই আসলে আপনার হচ্ছে এটা মূলত এই চার্টার্ড ইউনিভার্সিটি, আমি যেখানে ডিরেক্টর সেখানকার একটা আইটি যে কোম্পানি, এটারও আমি ডিরেক্টর ছিলাম। এখনো বলতে পারেন যে আছি, যদিও এলইডিপির সাথে আমি হেড অফ ডিজিটাল মার্কেটার হিসেবে এখন আছি। তো এটা হয়তো নেক্সট টাইমে আইটি নিয়ে কাজ করলে আমি আমার নিজের আইটি নিয়ে করব, যেটা ডাইনামিক আইটি। ওকে। তো যাই হোক, সেখানকার জন্য ইমেজ ডিফল্ট ভাবে ছিল। ওই যে অ্যাড ম্যানেজারে এর আগে ইউজ করেছিলাম জন্য এখানে রয়ে গেছে, বা নতুন করেও আমাদের পিসি থেকে তৈরি করা ইমেজও আমরা দিতে পারি। এরপরে আমরা ইমেজ দিব, যে ইমেজটা আমাদের এভাবে থাকবে এবং ইমেজের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পপ আপ ফর্ম চলে আসবে। এরপরে প্রাইমারি টেক্সটের মধ্যে অনেক সুন্দর করে এটার উপরে যে ইমেজগুলো ইয়েগুলো আমরা লিখে দেই সেটা দিব। তো আমি যেহেতু এখানে সিপিআইটি নামক একটা ইয়ে আসলো, আমি ওই পেজটার মধ্যেই যাই, এক্সাম্পল গিয়ে একটা কন্টেন্টকে কপি করে নিয়ে আসি। ধরেন এদিক থেকে কোন একটা কন্টেন্টকে আমি জাস্ট কপি করে নিয়ে আসি। এখানকার আমি আসলে ডিরেক্টর এভাবে ছিলাম, ওই যে চার্টার্ড ইউনিভার্সিটির এটা একটা, আর এর আগে তো ক্রিয়েটিভ আইটি বা কোডার ট্রাস্টেরও আমি হেড অফ ডিজিটাল মার্কেটার ছিলাম। তো যাই হোক, আমি এখান থেকে ধরেন ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে আমি যাই হোক যে কোনো একটা কন্টেন্ট আপাতত নিয়ে নিচ্ছি, আসলে এত দেখতেছি না। আমি কিন্তু নাম দিয়েছি স্টাডি ইন কানাডা, আবার দিচ্ছি এটা। তো কিছু মনে করার দরকার নাই, কারণ এখানে আমি আসলে যে কোনো একটা দামি কন্টেন্ট নিয়ে দেখাচ্ছি। এটা আপনারা আপনাদের রিলেটেড ইমেজ কন্টেন্ট সবকিছু দিবেন। আর টেকনিক্যালি যেটা করতে পারেন, এই যে গুগল ফর্ম, অলরেডি আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা জানেন অলরেডি, মানে এই গুগল ফর্মটা আগে ক্রিয়েট করে নিতে পারেন। গুগল ফর্মের লিংক এখানে দিয়ে দিলে যেটা হবে, যে ওই লিড জেনারেশনে যেগুলো তো করবে এগুলো তো আপনার পেইড হবে, আর এইটাতে যারা সেগুলো কিন্তু মোটামুটি ফ্রিতেই আসবে। যে অনেকেই আপনি যদি ওইখান থেকে 100টা পান, এখান থেকেও অ্যাটলিস্ট 25টা পাবেন, বা ওইখান থেকে যদি আপনি 100টা পান এখান থেকে 50টা পাওয়ার ইয়ে থাকে। যদিও এই ফেসবুকের এটাই সব থেকে বেস্ট, এখানে বেশি পাওয়া যায়, বাট তারপরেও এইভাবে গুগল এই যে রেজিস্ট্রেশন ফর্ম গুলো দিলে খুব বেটার। দেখা যাবে অনেকেই এখানে ক্লিক করেও কি করবে, আপনার এই ফর্মটাকে কি করবে, তারা ফিল আপ করবে গুগল ফর্ম। এগুলো আশা করি আপনারা জানেন, বা না জানলেও ওই যে ড্রাইভ থেকে গিয়ে আসলে তৈরি করা যায়। গুগল ড্রাইভের মধ্যে গিয়ে একটু শর্ট করে দেখিয়ে দেই, এভাবে বলে দিলে আপনারা অন্তত সেখানে গিয়ে করতে পারবেন। গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের মধ্যে গিয়ে আমরা এই যে এখান থেকে ক্লিক করে আমরা কি করতে পারি, এই যে গুগল ফর্ম, গুগল ফর্মে গেলেই আমরা সেখান থেকে কি করতে পারি, অনেক সুন্দর করে এভাবে ওই যে ফর্মের ইয়ে টিয়ে দিয়ে টাইটেল দিয়ে কি কি ইনফরমেশন দরকার সেগুলো আমরা দিতে পারি। ওকে, যা যা ইনফরমেশন লাগবে এখন হচ্ছে এইভাবে দিয়ে লার্ন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, এরপর নেম বা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমার যদি আরো কোনো কিছু লাগতো সেগুলোও দিতাম। বাট অনেক বেশি দিয়ে শুধু শুধু ভিজিটরদেরকে আসলে বোরিং করে লাভ নাই, যেগুলো আপনার মেইন দরকার সেগুলো দেন। ওকে, অনলি ইংলিশ লেখা হয়েছে যেন আসলে এটা লেখা টিকা গুলো অনেক সময় বাংলায় লিখলেও যে বোঝা যায় না গুগল ফর্মের মধ্যে, এই জন্য নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এবং এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট দেওয়া, যেন এগুলো ফিল আপ না করলে সে সাবমিটই করতে পারবে না।
ওকে, তো যাই হোক আমরা এভাবে করে কি করে দিতে পারি, গুগল ফর্মের লিংকও দিয়ে দিতে পারি, তাহলে আরো সুবিধা হবে যে এখানেও তো দিবেই, পাশাপাশি এখানেও দিবে। এরপরে হেডিং, হেডিং হচ্ছে যে আমাদের যেটা এই যে এখানে এটা যদি অপশনাল, তারপর আমি দিলাম ওই যে এক্সাম্পল এটাই লিখি যে যদি আমরা উপরে কানাডা দিয়েছিলাম, যাই হোক ওটা বাদ দিলাম, লার্ন, সরি আমরা ডিসপ্লে লিংকের মধ্যে লিখতেছি, আমাদের হেডিং এর মধ্যে লিখতে হবে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। ওকে, আমরা এই যে যে ইমেজটা আমাদের শো করবে যে লেখাগুলো, সেটা আমি এখানে দিলাম। এরপরে ডেসক্রিপশনের মধ্যে কিছু দরকার নাই, দিলাম না। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখেন এখান থেকে আমরা প্রথম ইমেজ, তারপর টেক্সট, এই বিষয়গুলো দিলাম। ডিসপ্লে লিংক দরকার নাই। কল টু অ্যাকশন বাটন আমরা সাইন আপ বা অ্যাপ্লাই নাও, লার্ন মোর, কিছু একটা এক্সাম্পল দিয়ে দিলাম। আপনাদের যেটা ভালো লাগে, যেটা এটার সাথে যায় সেটা দিতে পারেন, বা গেট অফার। ওকে, এরপরে আমরা এখান থেকে জাস্ট আমাদের এখন কি করতে হবে, এই যে ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম, এই ফর্মটা বিল্ড করতে হবে। যে এইখানে এই যে ইমেজে ক্লিক করলে যে, বা এখানে বাটনে ক্লিক করুক, মানে এখানে লেখার নিচে এদিকে যেখানেই ক্লিক করুক না কেন, অটোমেটিক্যালি যে পপ আপ ফর্ম আসবে সেটার মধ্যে তার কি কি ইনফরমেশন ফিল আপ করতে হবে সেই জিনিসগুলোর জন্য আমরা এখান থেকে এই যে ক্রিয়েট ফর্ম, আর এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে আগে যে ফর্মগুলো তৈরি করা ছিল, আমরা ক্রিয়েট ফর্মেই চলে যাই। ক্রিয়েট ফর্মের মধ্যে আমরা যাব। ক্রিয়েট ফর্মের মধ্যে সবার আগে আমরা ফর্মের নাম দিয়ে দিতে পারি, যে আগে অ্যাড এর নাম যেটা দিয়েছিলাম সেটাই, বাট আমি এটা আর দিচ্ছি না। অ্যাডভান্স ডিজিএম সংক্ষেপে লিখলাম ডিজিটাল মার্কেটিং সেমিনার এক্সাম্পল। সেমিনারের জন্য আমরা ধরেন ডেটা কালেক্ট করতেছি, এরপরে আমাদের ধরেন কোন একজন প্রতিনিধি কল দিয়ে দিয়ে তাদেরকে আবার কনফার্ম করবে আমাদের সেমিনারে কতজন আসবে, ধরেন আগে থেকে আমরা জেনে ফেলবো। বা স্টাডিয়াম কানাডা হলে সেমিনার বা মোটিভেশনাল কোনো স্পিচ দেওয়ার জন্য একটা ওয়ার্কশপের আয়োজন করবেন, সেটাও হতে পারে। বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবে, এখন ব্র্যাক ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্টে ধরেন বিবিএর যখন কাজ করলাম, তখন ধরেন কতজন আসলে কারা কারা অ্যাপ্লাই করবে এটা কিন্তু তারা দেখে একটা সম্ভাব্য বুঝতে পারলো, বা টার্গেটেড পিপলের নাম্বার গুলো পেলো, পরে তারা আরো তাদের এসএমএস করতে পারবে অ্যাডমিশন হওয়ার জন্য এই সেই পারপাসে। ধরেন কোন একটা তারিখ দিলাম, যে এক্সাম্পল এটা আমাদের 25 তারিখে ধরেন সেমিনার, এইভাবে নাম দিয়ে রাখলাম, বলে পরে ডাউনলোড করলে ফাইলটার নাম এটা থাকবে, দেখে বোঝা যাবে। ইন্ট্রো, আর এটা আমরা হাই মোর ভলিউম এটাই রাখবো যে যেন খুব ইজিলি এটা লোড নেয়। ইন্ট্রোটা অফ করে দিলাম, ইন্ট্রো দরকার নেই, ইন্ট্রো বলতে সামনে ফর্ম ফিল আপ করতে গিয়ে আরো কিছু কথাবার্তা দেখবে, তো তারা তো অলরেডি ইমেজ টেক্সট সব পড়ে শুনে বুঝেই ফর্ম ফিল আপ করতে এসেছে। সো ইন্ট্রো দিয়ে আর কোনো আমি বিরক্ত করলাম না তাদেরকে। কোশ্চেন্স গুলো আমাদের দিতে হবে যে কি কি ইনফরমেশন আমরা তাদের থেকে চাই। তো কোশ্চেন্স এর মধ্যে এখানে যেমন আছে ফুল নেম আর ইমেল, এই যে ফুল নেম ইমেল, তো আমি ফুল নেমটাকে উপরে দিলাম এক্সাম্পল, নিচে থাকবে ইমেল, এই যে ফুল নেম নিচে ইমেল। আমি ধরেন এখান থেকে আরো কিছু তৈরি করার জন্য অ্যাড কোশ্চেন্স এ গিয়ে আমি ধরেন মাল্টিপল চয়েস বা এই সেই এগুলো হলে আমরা চাইলে এদিক থেকে দিতে পারবো, বা আমরা এদিক থেকে আরো বেশ কিছু দিতে পারবো। অ্যাড ক্যাটাগরি, এদিক থেকে যে কন্টাক্টের মধ্যে আমি গিয়ে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, স্টেট, আরো বিভিন্ন জিনিস আমরা দিতে পারি। আমি এত কিছু দিলাম না, প্রথম ফুল নেম এবং নেমের নিচেই ফোন নাম্বার, যেহেতু এটা সব থেকে ইম্পর্টেন্ট, এরপরে হচ্ছে ইমেল। তো আমি ধরেন এই তিনটা দিলাম, তারও আরো বেশ কিছু অপশন লাগলে নিতে পারেন, তো আমি তিনটাই রাখলাম। এরপরে হচ্ছে আমি দিলাম হচ্ছে কি প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসির এখানে লিখতে হবে লিঙ্ক টেক্সটে, এখানে প্রাইভেসি পলিসি লিখলাম। আর এইখানে আমরা চাইলে প্রাইভেসি পলিসি যদি আমাদের পেজের জন্য কোনো ক্রিয়েট করা থাকে তাহলে আমরা সেটা দিতে পারি, অথবা হচ্ছে আমরা কি করতে পারি, ধরেন ওয়েবসাইটে যদি কোনো প্রাইভেসি পলিসি পেজ থাকে সেটাও আমরা দিয়ে দিতে পারি। তো প্রাইভেসি পলিসি ফ্রিতে তৈরি করার জন্য অনেক ইয়ে আছে, যেমন আমি যদি দেখি ডাইনামিক এটা করা আছে কিনা, এই নামে যেটা আছে সেটা প্রাইভেসি পলিসি।
আমরা পেজের মধ্যে গিয়ে ওই যে অ্যাবাউটে গেলেই পেয়ে যাব। এটা আমার পেজ, জন্য আমি ইনফোর মধ্যে গিয়ে এভাবে দেখতেছি। আচ্ছা, আমি অন্য একটা পেজে যাই, এটাতে না গিয়ে অন্য একটাতে, এটাতে গিয়ে দেখাই। যেরকম পেজে গেলে নিচের দিকে এই যে প্রাইভেসি পলিসি, অ্যাবাউট এর মধ্যে ঢুকলে আপনার প্রাইভেসি পলিসি পাবেন। এই যে এখানে ক্লিক করলেই প্রাইভেসি পলিসি এই যে পেজটা আসবে। আচ্ছা, এই যে সবসময় বলেছি ফেসবুক থেকে ক্লিক করে ওপেন করে এই যে হোয়াট চিহ্ন, মানে কোশ্চেন্স বোধক চিহ্নর পরে কোনো কিছু থাকলে মুছে দিবেন, কারণ ওই জিনিসের আসলে কোনো ভ্যালু নাই, ওটা এমনি আসে। এই যে সেই প্রাইভেসি পলিসি পেজটা, যেটা ওয়েবসাইট ধরেন নাই বা আছে সেখান থেকে করা নেই, ফ্রিতে এটা তৈরি করা যায় সেই সমস্ত ভার্সিটির ইয়ে ফোন নাম্বার বা মেইল এগুলো দিয়ে। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে এটাকেও ফেলে দিতে পারেন। আমি কিন্তু এটাকে কপি করে রেখেছি, যে প্রাইভেসি পলিসি এখান থেকে গিয়ে যে গেট স্টার্টেড করেই আসলে আমরা চাইলে কি করতে পারি, এটা এখান থেকে ফ্রিতেই করে ফেলতে পারেন। কোনো লিখা এত লিখাও আমাদেরকে লিখতে হবে না। তারাই মোটামুটি কি করবে, যে প্রাইভেসি পলিসি জেনারেটর এই পেজে গেলাম, এই যে জেনারেট প্রাইভেসি পলিসি, এখান থেকে গিয়ে ওয়েবসাইটের জন্য নাকি অ্যাপসের জন্য, অ্যাপসের জন্য আবার টাকা দিতে হবে, সো ওয়েবসাইট, এরপরে নেক্সট স্টেপ, এরপরে ওয়েবসাইটের লিংক বা নেম, যেখানে যেটা চাই এভাবে যাবেন। আর ডলার গুলো টিক মার্ক দিবেন না, কারণ ওইগুলো দিলে আবার ডলার দিয়ে কিনতে হবে। আদারওয়াইজ এমনিতে গেলে ফ্রিতেই ওই যে লিংক দিয়ে দিবে, সেই লিংকটা তো ওই যে পেজের অ্যাবাউট আছে প্রাইভেসির মধ্যে বসাইতে হবে। পাশাপাশি আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে আর প্রাইভেসি পলিসির পেজের লিংকটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাব কমপ্লিট। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আমরা লাস্ট যে কমপ্লিটের দিকে যে অপশনটা, আমরা মানে এটাকে কমপ্লিট করে ফেলবো, এই জন্য লাস্টের দিকে আমাদের একটা পোর্শন আছে, সেটা হচ্ছে যে আপনার এই যে ভিউ ওয়েবসাইট, বা এখানে চাইলে আমরা অন্য কোনো কিছু দিতে পারি। আর এখানে আমরা আমাদের কি করে দিব, একটা ওয়েবসাইট যেটা আছে ধরেন সেটা লিংক দিয়ে দিব। আমি এমনিতেই এইটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই প্রতিটা জায়গাতেই নিজেদেরটা দিবেন। মানে এখানে ধরেন ওয়েবসাইটের লিংকের ক্ষেত্রে আপনার যদি ডাইনামিক আইটি হয় সেটা দিবেন, অ্যাড ক্যাম্পেইনের নামে আপনি ডাইনামিক আইটি দেন, পেজের ক্ষেত্রে ডাইনামিক আইটি, কোন ইমেজ করলে সেটার মধ্যে লোগো, মানে এভরিথিং। আমি জানি যে এগুলো আপনারা জানেন, এই জন্য আমি এগুলো নিয়ে আর বলতেছি না, কারণ আমি যেহেতু এটা রেডি করা না, এটা ডামি পারপাসে করতেছি, যদি লাইভ টাইপের করতেছি, কিন্তু যেগুলো তো এগুলো তৈরি করা নেই, আমি এগুলো দিয়ে দিয়ে এভাবে দেখাচ্ছি। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর এই মিস গুলো তো আপনারা করবেন না। সো এগুলো কমপ্লিট করার পরেই আমরা কি করবো, এই যে সেভে আগে ক্লিক করব। যদি কোনো প্রবলেম থাকে এখানে রেড মার্ক করে দেখাবে, যে সেভে ক্লিক করব। সেভে করার পরে এরপরে ফিনিশে গেলে এই যে আমার দেখেন কোশ্চেন্সে মেবি কোন একটা ইস্যু আছে, সেটা দিতে হবে। আচ্ছা, ইন্টার মেসেজ, আচ্ছা হচ্ছে লেট পিপল নো হাউ ইউ ইনফর্ম, এখানে লিখেন থ্যাংক ইউ, মানে কিছু একটা এভাবে লিখে দিলেন। দেখেন এখন সেভে ক্লিক করে দেন ফিনিশে গেলাম। সবকিছু ঠিক থাকলে সবগুলোই গ্রিন থাকবে। এই যে আমাদের যে ফর্মটা সেটা সেট আপ হয়ে গেল। এখন আমরা এই যে পাবলিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে, এবং এটা কোন জায়গাতে আমাদের একটা কেমন দেখাবে, এই যে নিউজ ফিডে কেমন দেখাবে, বা মার্কেট প্লেস হলে সেখানে গিয়ে কেমন দেখাবে, চাইলে ওইগুলো তো বন্ধও করা যায়। ইনস্ট্রিম ভিডিও টিডিও হলে নিউজ ফিড থেকে ম্যাক্সিমাম আসলে আমাদের এগুলো আসবে। এদিকে যদি আমরা যাই, ওকে, সেদিকে নাই, আগে ফোন ল্যাপটপ সবই দেখাইতো। আচ্ছা, যাই হোক, তো আমরা কি করেছি এবং ফর্ম ফিল আপে কি কি ফিল আপ করবে সেগুলো দেখলাম। তো আমরা এখন জাস্ট কি করব, পাবলিশ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা কি হবে, আমাদের একটা প্রিভিউ এ চলে যাবে, এবং আলটিমেট কি হয়ে যাবে, একটা রিভিউ করার পরে সবকিছু এরকম করে ঠিকঠাক করে দিলে এটা অ্যাপ্রুভ করে নিবে।
এক্সাম্পল দেখেন, এখানে আমি পাবলিশ দিয়ে দিলাম, এটা এখন কিন্তু লোড নিচ্ছে, লোড নিয়ে এটা কি হয়ে যাবে, এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার পরে একটা কিছুক্ষণ রিভিউ থাকার পরে আমাদের কি করে নিবে, এটা অ্যাপ্রুভ করবে, এবং অ্যাপ্রুভ করার পরে দেখেন আমরা যদি মেইলে যাই আমাদের, তাহলে মেইলে গেলে আপনার যখন ক্যাম্পেইনটা তারা অ্যাপ্রুভ করবে যে এরকম করে পাঠাবে, এটা তো অবশ্য রিসিপ্ট, এই যে দেখাচ্ছে যে এটা কি রানিং। যেমন ওই যে বললাম যে ওনারটা রাত 12টা একটা দিকে বা কয়টার দিকে যেন যাই হোক এটা তৈরি করা হয়েছে। তো দেখেন এভাবে অ্যাড ইজ রানিং, এভাবে অ্যাপ্রুভ দেখাচ্ছে। আচ্ছা দেখি কে যেন ক্লাসে আসছে। ওকে, সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে অ্যাড এইভাবে আমরা জাস্ট কমপ্লিট করে দিলাম, এবং এটা রান হলে আমাদের কি করবে, জাস্ট মেইলের মধ্যে এসে আমাদেরকে জানিয়ে দিবে যে আমাদের অ্যাডটা অ্যাপ্রুভ হয়েছে নাকি ডিসঅ্যাপ্রুভ হয়েছে, এবং এই যে ক্যাম্পেইনের নেম আমরা কি দিয়েছিলাম বা অ্যাড অ্যাকাউন্ট কার, তো সবকিছু এখানে ডিটেলস দেখাচ্ছে। তো আপনাদেরকেও কি করবে, এভাবে ক্যাম্পেইন রান করার পরে আমাদেরকে দেখাবে। সো এটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এখন যে বিষয়টাতে আমরা আসি সেটা হচ্ছে যে আমরা তো কি করলাম, অ্যাড রেডি করে অ্যাপ্রুভ করে দিলাম। তো অ্যাপ্রুভ করার পরে আমাদের কি হবে, আমাদের সমস্ত ক্যাম্পেইনের রেজাল্ট গুলো আমাদেরকে কি করবে, এখানে দেখাবে। আচ্ছা এটা কি পাবলিশ হয়নি, এটা তো যে পাবলিশ হচ্ছিল। আচ্ছা যাই হোক, এটা হোক, বা আমরা নতুন করে আবার অ্যাড ম্যানেজারে যাই, কারণ আমরা তো অলমোস্ট কি করেছি, মানে ওই যে এখনো আমরা এটা পাবলিশ হচ্ছে, একটু টাইম নিচ্ছে। আচ্ছা এটা আমি কেটে দেই, লিভ করি, সমস্যা নাই। আমরা এখন দেখি যে তাহলে যে বিষয়টা হলো, আমরা অ্যাডটা তো ধরেন এভাবে দিয়ে দিলাম, এটা অ্যাপ্রুভও হয়ে গেল, বাট অ্যাড অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের যাবতীয় রেজাল্ট তো আমাদের এই যে অ্যাড ম্যানেজার প্যানেলে দেখাবে। এখন আমাদের অ্যাড ম্যানেজার প্যানেলে এই যে এখন এটা ড্রাফটে আছে, এভাবে সাবমিট হয়ে গেলে এখানে তো লাইক, এখানে তো পোস্ট এঙ্গেজমেন্ট দেখাচ্ছে, তখন এখানে লেখা থাকবে লিড, কতজন রিচ করলো, কতজন ইমপ্রেশন করলো, কত কাটলো, টোটাল যেমন 27 টাকা, এখানে তখন দেখাবে কত টাকা কাটছে, এবং টোটাল এখানে রেজাল্ট বলতে দেখাচ্ছে এঙ্গেজমেন্ট, কতজন হয়তো মেসেজ দিয়েছে বা লাইক কমেন্ট শেয়ার এগুলো করেছে, সেটা এঙ্গেজমেন্ট। আর এখানে লিড যখন, তখন এখানে নাম্বার উঠতো যে 104 জন ফর্ম ফিল আপ করেছে, মানে লিড, তখন এখানে লেখা থাকতো। পোস্ট এঙ্গেজমেন্ট না, তখন লিড জেনারেশন দেখাতো। আচ্ছা এটা যেহেতু দরকার নেই, সিলেক্ট করে আমরা ডিলিট করে দেই। আচ্ছা তার আগে প্রয়োজনে এটাকে বন্ধ করে নিই, এটাকে বন্ধ করে নিয়ে এভাবে সেভ করে আমরা প্রয়োজনে এটাকে ডিলিট করে দিই, যেহেতু এটা আমাদের দরকার নেই, এমনিতে রান করলাম। তো দেখেন ওইখানে তো সমস্ত রিপোর্ট আসতে থাকবে, কিন্তু আমরা কিন্তু এখান থেকে আসলে ডাউনলোড করতে পারবো না আমাদের লিড গুলো। আমাদের লিড গুলো ডাউনলোড করার জন্য আমাদের ওই যে ওই পেজে যেতে হবে, এবং ওই পেজের অবশ্যই আপনাকে অ্যাডমিন থাকতে হবে। অ্যাডমিন ছাড়া আপনি কিন্তু সেই পেজের কি করতে পারবেন না, লিড গুলো ডাউনলোড করতে পারবেন না। তো এইটাকে ডাউনলোড করার জন্য আমাদেরকে কি করতে হবে, গুগল ফর্মের গুলো তো আমরা গুগল ফর্মের মধ্যে পেয়ে যাব, সেটাকে জিপ ফরম্যাটে ডাউনলোড করে আনজিপ করে তাদের নাম, ফোন নাম্বার, কয়টার সময় তারা ফিল আপ করেছে, যাবতীয় বিষয় পেয়ে যাব। আর ফেসবুকে যেগুলো তারা হচ্ছে কি করবে, এভাবে ফিল আপ করবে বা সাবমিট করবে, সেগুলো আমরা হচ্ছে আমাদের পেজের মধ্যে আসব, পেজের মধ্যে আসলেই আমরা পেয়ে যাব। আমাদের ধরেন পেজের মধ্যে আসলাম, আমরা দেখি, যদিও নিউ ফরমেশন করার জন্য এমন দেখাচ্ছে, এখানে তো আরো অনেকগুলো আছে। ধরেন আমি ধরেন চার্টার্ড ইউনিভার্সিটি এই পেজেই গেলাম। তো এখান থেকে এই যে মোরে, আচ্ছা মোর থেকে দেখি আমরা কোথায় আছে, নতুন আপডেট হওয়ার কারণে যেহেতু আজকে এটা হয়েছে দেখাও হয়নি, আমরা দেখি এটা। এটার অবশ্য উপরে একদম পাবলিশিং টুল থাকে, যাদের ফেসবুকে ব্যাকডেটেড ভার্সন আছে দেখবেন উপরে পাবলিশিং টুল, সেখানে করলে মোর টুলস, এবং বাম পাশে গেলে ফর্ম লাইব্রেরি অপশন আছে। তো আমরাও যাই, আমরাও এটা পাবো। এই যে পাবলিশিং টুলটা আমরা এই পেজের বামে পেয়ে গেলাম। এই যে পাবলিশিং টুল, এটা উপরেও থাকতে পারে। তো আমরা যে পেজ থেকে ডাউনলোড করব সেই পেজে যাব, সেই পেজে পাবলিশিং টুলের মধ্যে চলে যাব, এবং এটা লোড নিচ্ছে, এটা লোড নিয়ে নিক, আমরা এটা কেটে দেই। এই যে পাবলিশিং, আমরা টুলে গেলাম, পাবলিশিং টুল থেকে আমরা এদিক থেকে দেখেন ফর্ম লাইব্রেরির মধ্যে চলে আসব।
লাইব্রেরি জাস্ট যে পেজ হবে সেই পেজে, যে পেজের জন্য একটা রান করেছি, কারণ আমরা যখন ওইখানে তৈরি করেছি ওই ফর্মটা অটো এই পেজের মধ্যে চলে এসেছে যখন কিনা আমরা এই পেজের অথরিটি থাকবো। দেখেন এই যে আমরা কি পাবলিশিং টুল, সেখান থেকে ফর্ম লাইব্রেরিতে চলে আসলাম। আসার পরেই এটা যেহেতু ইউনিভার্সিটি অনেকদিন বন্ধ, নতুন ক্যাম্পেইন নাই, এগুলো যেগুলো সেগুলো দেখতেছেন, যেমন 38 জন ফিল আপ করেছিল, এটা 80 জন, এটা 142 জন, এটা 78 জন, 177, মানে এইভাবে আসলে যত হবে 69 বা ধরেন 10, 8, মানে এরকম বিভিন্ন নাম দিয়ে দিয়ে দেখেন ওমেন 100% ওয়েভার কোন একটা, এখানে 130 জন ফিল আপ করেছিল, বেসিসি 19 নভেম্বর লিড, মানে এইভাবে আমরা নাম দিয়ে দিয়ে। তো এই জিনিসগুলো কি করতে হবে, এখানে আপনার অ্যাডমিন থাকতে হবে, তখন এখানে আপনি ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি কি করে ফেলতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এখানে সবগুলো রেস্ট্রিক্টেড করা আছে, কারণ আমার এই অ্যাকাউন্টে এক্সেসটা নাই, ওই যে শেয়ারিংটা, অ্যাডমিন থাকতে হবে, অ্যাডমিন ছাড়া আপনি রেস্ট্রিক্টেড দেখতে পাবেন। আর যদি অ্যাডমিন থাকেন এই পেজের, তাহলে আপনি ডিরেক্ট ডাউনলোড অপশন পাবেন। এখানে এডিটর থেকেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, একমাত্র অ্যাডমিন ছাড়া এখান থেকে লিড ডাউনলোড করা পসিবল না। এবং বিভিন্ন ক্যাম্পেইন এবং কতজন করে ফিল আপ করছিল সবই আপনি ডাউনলোডে ক্লিক করলে তখন কি করে ফেলতে পারবেন, আপনি ডাউনলোড করতে পারবেন। তো পেজ থেকে ফেসবুকের গুলো আর গুগল ফর্মস এর ভিতর থেকে আপনার গুগল ফর্মে যারা ফিল আপ করেছে সেই বিষয়গুলো আপনি ওইখান থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, আশা করি আপনারা ফেসবুকে লিড জেনারেশন অ্যাডটার ক্ষেত্রে এটা বুঝতে পেরেছেন। আচ্ছা দেখি সাইফ ভাই আছে কিনা, উনি তো আসলো, আচ্ছা মেবি উনি চলে গেছে, মেবি আমাকে অন্যান্য ব্যাচে আবার ভিজিট করতে হবে, এই সমস্ত পারপাসে উনি আসছিল, যদি কিছু বলে নাই ক্লাস নেওয়া দেখে। আচ্ছা, সো এই হচ্ছে আসলে আমাদের ফেসবুক লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন, যেটার খরচটা একটু অন্যান্য অ্যাডগুলো থেকে, ফেসবুক অ্যাডের থেকে বেশি হলেও এটা খুবই ইফেক্টিভ একটা অ্যাড সিস্টেম। এবং এটা করার মাধ্যমে আপনি যেটা করতে পারেন, আপনার হয়তো কাস্টমারদেরকে এক্সাম্পল আমি যেভাবে দেখাই, জিমেলেই যাই, জিমেল থেকে তখন আপনি প্রয়োজনে এদিক থেকে ড্রাইভে আসলেন, ড্রাইভ থেকে পরে আপনি চাইলে গুগল শিট এগুলো বানালেন। দেখেন গুগল শিটের বিভিন্ন যে জিনিসগুলো, আমি দেখি অ্যাসেসমেন্ট, টেস্ট রেজাল্ট, ডিজিটাল মার্কেটিং, কি অল বেসিস, ইমেল লিস্ট, এখানে বিভিন্ন আমরা এভাবে গুগল শিট বানাতে পারি। সিইউসি লিড, এখন আমার যদি সিইউসি লিড মানে সিইউসি বলতে চার্টার্ড ইউনিভার্সিটির এক্সাম্পল এদিকে যদি আসে, অন্যান্য গুলো আমাদের অনেকগুলো তো আছে, আমি একটু যাই। এক্সাম্পল আমি সিইউসি লিডই যদি বলি, এখানে তো বিভিন্ন আসলে, এখানে হচ্ছে একটা নতুন করে তৈরি করা হয়েছিল, এই যে যারা ফর্ম টর্ম ফিল আপ করছে এবং চাইলে তাদের শুধুমাত্র এগুলোই না, তাদের লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন এই সেই দিতে পারে। আমাদের যারা কাউন্সিলর তারা ধরেন ফোন দিয়ে দিয়ে এদিকে সব ফলো আপ দিতে থাকবে, লিখতে থাকবে। আমি একটা পরিপূর্ণ দেখি কোন একটা ওপেন করা যায় কিনা। কোন একটা জায়গায় দেন সেমিনার লিস্ট বা এই সেই দেখতেছেন বিভিন্ন পারপাস, এখন সেখান থেকে 2019 বা 20 দেখেন এভাবে করে কি করা হচ্ছে, যে অনেক সুন্দর করে শিডিউল করে করে আসলে করা হচ্ছে, কারা ইন্টারেস্টেড না, কারা আসবে আসবে না, বিভিন্ন ভাবে এখান থেকে ধরেন এক্সাম্পল এটা কোন একটা টপিকস নিয়ে কি সেমিনার, ধরেন কোন একটা টপিকস নিয়ে এক্সাম্পল সেমিনার ডিজিটাল মার্কেটিং নিয়ে, যেটা কারা কারা আসবে ইন্টারেস্টেড, সেন অ্যাড্রেস
যারা যারা আসবে আগে থেকে আপনি তাদের ফলো আপ দিয়ে বুঝে গেলেন, তাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, চাইলে মেইলও পাঠাতে পারেন বা কল দিতে পারেন, যে কারা কারা সেমিনার বা আপনার ইউনিভার্সিটিতে আসতেছে বা যে বিজনেস প্রতিষ্ঠান। তো আপনি এভাবে এই লিড গুলো কালেক্ট করে ফলো আপ দিতে পারবেন, মানে এখান থেকে ডাউনলোড করে পরে সুবিধার জন্য গুগল শিটে এভাবে নিয়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, বিষয়গুলো আসলে এরকম যে আপনারা এইভাবে কমপ্লিট একটা বা এ টু জেড লিড জেনারেশন প্যাকেজ আমি দেখালাম, যে এটা একটা রান থেকে শুরু করে ডাউনলোড করার পরে সেইটাকে আপনি আবার চাইলে রিমোটলি কন্ট্রোল করার জন্য আমি ধরেন গুগল শিটে করে দিয়ে আমি হয়তো বাসায় বসে থাকলাম বা অফিসে যেখানেই বসে থাকি, আমার কাউন্সিলররা কল দিচ্ছে কিনা বা ফিডব্যাক কেমন আমি সবই বুঝতে পারতেছি। ওকে, তো এখন কারো কোনো কোশ্চেন থাকলে খুব দ্রুত একটু বলতে পারেন, স্যার শেষ করে দিব আমি। জি স্যার, আমি একটা বিষয় একটু কনফিউজ, সেটা হচ্ছে